ঘুম থেকে ওঠার পরই কাজই আর কাজ, একই কাজ করতে হয় পুরো দিনটায়। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছো। আর সুমির সিম্পল লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। আর পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল আপনাদের কাছে। আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো দেখো, বাচ্চাদেরকে পাঠিয়ে দিলাম স্কুলে, আর যখন বইগুলো বের করে দিচ্ছিলাম এই তাক থেকে, তখন দেখেই কিন্তু আমার প্রচণ্ড মাথা গরম হয়ে গেছে। কারণ ওরা কিন্তু এখনও এত ছোট না, কিছুটা কাজ করে রাখতে পারে। তো সেই জন্যে ওদের বই আমি ঠিক করে রাখি, তাও কিন্তু মানে একদম ছড়িয়ে ছিটিয়ে ছিল, একটাও বইয়ের জায়গাতে বই ছিল না। আর দেখেই বললাম না, প্রচণ্ড মাথা গরম হয়ে গেল। আর তারপর ওদেরকে স্কুলে পাঠিয়ে চাটা খেয়ে তো চলে আসলাম এই টেবিলের তাকটাই ঠিক করতে। তো আমি সব বের করে আর ভালো করে পরিষ্কার করে আর গুছিয়ে রেখে দিলাম বইগুলো। আর এই যে এই প্যাকেটের মধ্যে অনেকগুলো ওদের ড্রয়িং করার পেন্সিল সব এই ব্যাগেই থাকে। তো আমি সেভাবেই কিন্তু রেখে দিলাম, কারণ যেহেতু ওরা মানে আমার মেয়ে ড্রয়িং করে, তো সেই জন্য ওর জিনিসগুলো কিন্তু ধরতেও অনেক ভয় করে। খুঁজে যখন পায় না তখন কিন্তু প্রচণ্ড মাথা গরম হয়ে যায়। তো দেখো, টেবিলের উপরটাও ঠিক করতে আসলাম, তো এখানে কতগুলো বই, কারণ আজকে যেহেতু মানে শনিবার ছিল, তো সেই জন্য অনেকগুলো বই কিন্তু বের করে রেখে দিল, কারণ আজকে হলো হাফ ডে। আর দেখো, টেবিলের উপরটাও আমি ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, কারণ আজকে তো তাড়াতাড়ি করে ছুটি হয়ে যাবে, 11:30 12টার মতো ঘরে এসে যাবে। তো আমিও চেষ্টা করছি যে ওরা আসার আগে আগে আমি ঘরগুলো পরিষ্কার করে নিই। আর ঘরগুলো পরিষ্কার করে নেওয়ার পর ব্রেকফাস্টও বানাতে হবে। তো আমি একটু মানে কি বলবো, মানে তাড়াহুড়ো করি আমি সবসময় কাজগুলো করার চেষ্টা করি, কারণ হলো মানে যেহেতু আমার পরিবারে অনেকজন আছে আর টাইমে খাওয়া দিতে হবে। নিজে একা থাকলে কিন্তু এত বানানোর কিন্তু এত চিন্তা থাকে না, কারণ তোমাদের দাদাভাইও কিন্তু বের হয়ে গেছে, ওদেরকে একসঙ্গে স্কুলে নিয়ে গেল। আর আমি যদি একা থাকতাম তাহলে কিন্তু এত মানে রান্না বাড়ার কাজগুলো এত করতে হতো না। তো যেহেতু আমার ঘরে আরও সদস্য আছে, তো সেই জন্য কিন্তু আমার অনেক তাড়াহুড়ো করেই কাজ করতে হয়। তো সকালে কিন্তু চুল বাঁধারও একদম টাইম পাইনি, তো এখন ভাবলাম চুলটা বেঁধে নিই। আর রাত্রিবেলা অনেক তেল দিয়েছিলাম চুলের মধ্যে। তো দেখো, এমনিতেই তো চুল নেই, আরও কিন্তু কম হয়ে গেল তেল দেওয়ার কারণে। কিন্তু আমি চুলে তেল না দিয়ে একদম থাকতে পারি না, একদমই ভালো লাগে না চুলে তেল না দিলে। তো আমি চুলটা বেঁধে নিলাম। আর এখনও কিন্তু বিছানাও আমি আটাইনি, এখন বিছানাটাও কিন্তু আটিয়ে নেব। তো মশারিটা কিন্তু আমি পুরোভাবে খুলে দিই না, এইভাবেই বাজ করে আমি এখানে তারের মধ্যেই রেখে দিই, কারণ হলো খাওয়া দাওয়ার পর আবার শোবে, তো মশারি দিতে হয়, তো সেই জন্য কিন্তু এটা আর উঠাই না, মানে চারকোনা আমি খুলে রাখি না। আর দেখুন, বিছানাটাও এবার পরিষ্কার করে নিচ্ছি। তো যেভাবে বিছানা গুছাতে হয় আমি কিন্তু সেইভাবেই বিছানাটা গুছিয়ে রাখি, কারণ এত মানে সুন্দর করে বা এত ডিজাইন করে আমি রাখতে পারি না। বুঝতেই পারছো, বাচ্চাদের ঘরে কিন্তু এত সুন্দর করে কিন্তু রাখা যায় না, যতই তুমি চেষ্টা করো না কেন গুছানো হয়েই যাবে। তো আমি সেইভাবেই নর্মালি যেভাবে বিছানা গুছাতে হয় আমি কিন্তু সেভাবেই গুছিয়ে রাখি। আর এই যে উপরে একটা কটনের বেড কভার পেতে শুয়েছিলাম, তো সেটা কিন্তু এবার উঠিয়ে নেব, কারণ আগে থেকে যে বেড কভারটা পাতানো ছিল সেটা কিন্তু কটনের না, 2 সুতা মিক্সড করা, দেখতে অনেক সুন্দর লেগেছিল, সেই জন্য কিন্তু নিয়ে নিয়েছিলাম। আর ধোয়ার পর দেখি এটা কিন্তু কটন না, ওটা 2 সুতা মিক্সের একটা বেড কভার। তো দেখতে কিন্তু ভীষণ সুন্দর, কিন্তু একদম ইউজফুল না আর কি। তো আমার বিছানা গুছানো হয়ে গেল, আর এবারে বেড কভারটা উঠিয়েও নেব, কারণ ওই যে 2 সুতা মিক্সড বেড কভারটা কিন্তু একদমই শোয়া যায় না, মানে প্রচণ্ড গরম লাগে সেই জন্য। তো আমি চারকোনাটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, আর এবারে ঝেড়ে নেব।
তো আমার কিন্তু বিছানা গুছানো একদম কমপ্লিট হয়ে গেছে। আর এখন ওই যে বিছানার সাইডটা একটু পরিষ্কার করে নেব, 2-1 দিন হয়ে গেছে কিন্তু করা হয়নি। তো সেই জন্য কিন্তু আমি যে একটা কাপড় দিয়ে অল্প ঝেড়ে নিচ্ছি, কারণ বেশি টাইম লাগিয়ে কিন্তু করতে পারবো না, কারণ আমার কাজের অনেক তাড়া থাকে। সেই জন্য যতটুকু মানে পারি আমি চেষ্টা করি যে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার। কিন্তু এই যে মানে বেশি টাইম হাতে থাকলে কিন্তু কাজটা করতেও কিন্তু বেশ ভালো লাগে, আর তাড়াহুড়ো করে কিন্তু কাজটা এত সুন্দর হয় না। তো আমি ওই সাইডটা পরিষ্কার করে নিচ্ছি। আর পুরো ঘর তো আমি একদিনে কখনো আমি পরিষ্কার করতেই পারি না, একদিন ওই সাইড করব, একদিন ওই সাইড করব, এরকম করেই কিন্তু আমি ঘরের কাজটা করার চেষ্টা করি, কারণ টাইমের কাজটা টাইমে করতে হলে তো এইভাবেই কিন্তু করতে হবে, নাহলে হয় না। তো দেখো এই বেঞ্চটার উপরে আসলাম, আসার পরে দেখি এখানেও কতগুলো বই, তো সেটাও কিন্তু জায়গাতে রেখে আসলাম। আর এই যে বললাম কতগুলো বালিশ এক্সট্রা, তো সেটা কিন্তু আমি এখানে রেখে দিচ্ছি। আর অল্প ওই সাইডটা অল্প ঝেড়ে নেব, তাহলে কিন্তু এই বেঞ্চের উপরটাও পরিষ্কার হয়ে যাবে। তো এই বেঞ্চটা কিন্তু এখানে মানে থাকার কোনো কথা না, তাও রেখেছি, কারণ এটার নিচে কিন্তু আমি অনেকগুলো জুতো মানে রাখি আর কি। আগে খাটের নিচেই রাখতাম, তারপর জানতে পারলাম যে খাটের নিচে জুতা রাখতে নেই, তো মানে চপ্পল হোক জুতা হোক এগুলো রাখতে নেই। তো সেই জন্য কিন্তু এবার জায়গাটা আমি চেঞ্জ করে নিয়েছি, অনেকদিন আগেই কিন্তু চেঞ্জ করে নিয়েছি। আর আগে সুন্দর করে তাক বানিয়ে আমি খাটের নিচেই কিন্তু রাখতাম। আর দেখো এই ঘরের কাজটা আমি কমপ্লিট করে ঝাড়টাও দিয়ে এসেছি। আর এবারে চলে আসলাম ব্রেকফাস্টটা বানাতে। তো রুটি করে নিচ্ছি কতগুলো, আর তারপর ওরাও তখন এসে আজকে খাবে, কারণ ওদের আজকে হাফ ডে, তো সেই জন্য কিন্তু ওরাও এসে ব্রেকফাস্টটা করবে। তো সেই জন্য কিন্তু আমাদের জন্য এইভাবে রুটি করে নিচ্ছি, আর তারপর ওদের জন্যও করে রাখবো। কারণ হলো আজকে রুটির সঙ্গে কিন্তু কিচ্ছু করছি না, তো সেই জন্য কিন্তু ওরা শুধু রুটি কিন্তু খাবে না। তো আর কতগুলো রুটি কিন্তু এভাবেই করে দিচ্ছি, কারণ বাবা খাবে না এরকম। তো কতগুলো করে দিলাম। আর এগুলো ভিতরে মানে চিনি দিয়ে আমি বেলে নিয়েছিলাম আর কি, ভিতরে চিনিটা দিয়ে তারপর বেলে নিয়েছিলাম। আর এবার অল্প অল্প তেল দিয়ে ভেজে নিচ্ছি। তো এভাবে করে রুটি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, মাও খাবে আর আমিও খাবো, আর বাচ্চাদের জন্য রাখবো। তো এরকম করে রুটি খেতে কার কার ভালো লাগে কমেন্ট করে বলবে, আমার কিন্তু বেশ ভালো লাগে। আর ভিতরের চিনিটা একদম মেল্ট হয়ে পুরো মানে মধুর মতো একটা টেস্ট চলে আসে, আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। কিন্তু বানানোর সময় কিন্তু মানে অনেকটা লেগে যায়, কারণ যেহেতু চিনিটা বেরিয়ে আসে, আর সেই জন্য কিন্তু অনেকটা লেগেও যায়। তো আমি মানে ঝটপট নাড়াচাড়া করে কিন্তু আমি ভেজে নামিয়ে নিলাম। যখন আমরা ছোট্ট ছিলাম তখন আমার মাও কিন্তু এভাবে করে বানিয়ে দিত, যখন রুটির সাথে কিছু থাকতো না বা কিছু মানে যখন রুটির সাথে কোনো ভাজি ভুজি থাকবে না, তখন কিন্তু মা এইভাবে করে বানিয়ে দিত, আর খেতে তখন বেশ ভালো লাগতো। তো আমিও দিই ওদেরকে এইভাবে করে বানিয়ে, আর নিজেরও কিন্তু খেতে বেশ ভালো লাগে। তো সামান্য সামান্য তেলও দিয়ে নিচ্ছি। তো আমার মেয়ে কিন্তু এমনিতেই শুকনো রুটি কিন্তু একদমই খায় না, ওকে কিন্তু তেলে ভেজে দিতে হয়। আর আমার ছেলেটা কিন্তু আবার তেলে ভাজা রুটিটা একদম ভালোবাসে না, ওকে আবার শুকনা রুটি করে দিতে হয়। তো আমরা যখন ছোট ছিলাম যা পেতাম সবই কিন্তু খেয়ে নিতাম, এত কিন্তু মর্জি কিন্তু ছিলও না। কখনো কখনো মা শুকনা রুটির মধ্যে চিনি লাগিয়ে দিয়ে নিলে কিন্তু আমরা খেয়ে নিতাম। তো দেখো রুটি বানানো কমপ্লিট হয়ে গেল, আর আমাদের জন্য বেড়েও নিলাম। আর ওরা এসেও কিন্তু খেয়ে নিল। তো ভাবলাম ওকে আগে স্নানটা করিয়ে দিই,
কারণ যখন খেলতে শুরু করবে তখন আর ওকে ধরতে পারবো না, আর অনেকটা লেট হয়ে যায়। তো সেই জন্য ভাবলাম আগে মানে ফার্স্টে ওকে স্নানটা করে দিয়ে নিই। কারণ স্নানটা করে দিয়ে নিলে একটা নিশ্চিন্তা হওয়া যায় যে আমি ওকে স্নানটা করে দিলাম, না হলে কিন্তু একটা কাজ মানে থেকেই যায়। তো ওকে স্নান করানোটা কিন্তু ভীষণ বড় একটা কাজের ব্যাপার। আর ওকে কিন্তু আমি গরম জল দিয়ে স্নানটা করে দিচ্ছি। আর বৃষ্টিও কিন্তু পড়ছিল, ওরা স্কুল থেকে আসার সময় কিন্তু মানে অল্প স্বল্প বৃষ্টিতে কিন্তু ভিজেওছে। তো আমি ওকে স্নানটা করে দিয়ে দিলাম, আর এবারে ভালো করে মাথাটাও মুছে দিচ্ছি। আর এবারে ও যে গামছাটা পরে স্নানটা করেছিল সেটাও কিন্তু চেঞ্জ করে দিলাম। আর এবারে ঘরে গিয়ে আমি কাপড় চোপড় পরিয়ে দেব। তো কাপড় চোপড় পরিয়ে ওকে বসিয়ে আসলাম ঘরে, টিভিটা চালিয়ে দিয়ে নিলাম। আর এবারে আমি ওই জায়গাটা ঝাড়টাও দিয়ে নিচ্ছি, কারণ ওই জায়গাটাতে পুরো দিনের কাজ টাজ হয়। তো সেই জন্য এই জায়গাটা কিন্তু পরিষ্কার না থাকলে একদমই ভালো লাগে না। তো আমার ঝাড়টাও কিন্তু দেওয়া কমপ্লিট হয়ে গেল। এবারে অল্প জলটাও ঢেলে দেব। তো দেখো দুপুরে রান্না করা তো আর শেয়ার করিনি। তো এবার আমার জন্য কিন্তু খাবারটা ভেড়ে নিচ্ছি, আর মা আর বাবাকে কিন্তু দিয়ে নিলাম, বাচ্চাদেরকেও কিন্তু দিয়ে নিয়েছি। তো দেখো কুমড় দিয়ে আর ডালের বড়া করে একটা শুক্তো বানিয়েছি, আর করেছি মাছের ঝোল, আর ওই ডুগিগুলো করেছি যে শুটকি মাছ দিয়ে করেছি লাউ ডুগাটা। তো খাওয়া দাওয়ার পর সন্ধ্যাবেলা চাটাও খেয়ে নিলাম, আর এবার চলে আসলাম রান্না করতে। তো দেখো কতগুলো মোকা মাছ এনেছিল, তো রেখে দিয়েছিলাম ফ্রিজে। আর বার করার সঙ্গে সঙ্গে এই মিনিটা কিন্তু ঘুমিয়েছিল, সেও কিন্তু মানে মাছের গন্ধ পেয়ে উঠে গেছে। তো ওকে ভাগিয়ে দিলাম। তো দেখো এদিকে মাছ টাছ কেটে ভালো করে ধুয়ে আর এবারে ঝিঙে আলু দিয়ে আর ওই মোকা মাছটা দিয়ে বানিয়ে নিচ্ছি। আমরা মোকা মাছ বলি, জানি না কে কী নামে বলে ওই মাছটাকে। তো ওই মোকা মাছ দিয়ে ঝিঙে আলুর ঝোলটাও করে নিচ্ছি। এবারে নাড়াচাড়া দিয়ে অল্প সময় ঢেকে রেখে দিলেই কিন্তু মাছের ঝোলটা কমপ্লিট হয়ে যাবে। আর ওইদিকে আরও কতগুলো মাছ আছে, ওইগুলো কিন্তু পরে ভেজে নেব। তো দেখো আমার মাছের ঝোলটা কিন্তু হয়ে গেল। এবারে গ্যাসটাও অফ করে দিব। আর দেখো কতগুলো মাছ ছিল আরও, তো ওইগুলো কিন্তু এবার ভেজে রেখে দেব। আর যেহেতু আমার রান্না করাও কমপ্লিট হয়ে গেছে, সেই জন্য কিন্তু আমি এই জায়গাগুলো পরিষ্কার করে নিচ্ছি। কারণ তেলের বোতলগুলো ভালো করে পরিষ্কার করে না রাখলে কিন্তু পিঁপড়েও ধরে যায়। আর এই লবণের ঢাকনটা আমি ধুয়ে দিয়েছিলাম, তো কোথায় পড়লো আমি আর খুঁজেও পাচ্ছি না। তো এভাবে করেই ঢেকে রাখছি, যখন পাবো তখন লাগিয়ে নেব। তো আমার সব কৌটোগুলো পরিষ্কার করা হয়ে গেল। আর এবারে এই যে বাকি মাছগুলো ছিল সেটাও কিন্তু ভেজে নিচ্ছি। তো এগুলো কিন্তু মানে অনেক হালকা হাতে বাছতে হয়, নাহলে কিন্তু একদম ভেঙে যায়। তো আমার রান্না করা কমপ্লিট হয়ে গেল। আর এবারে এই জায়গাটাতে নিয়ে এসেছি। আর এই যে মাছটা ভাজি করে রেখেছি সেটা কিন্তু এখানে এনেই রেখে দিলাম। আর এবারে গ্যাসটা পরিষ্কার করে নেব। তো দেখো দুপুরের যে শুটকি মাছের ঝোলটা ছিল সেটাও কিন্তু অল্প রয়েছে। তো সব মিলে কিন্তু রাতের খাবার হয়ে যাবে। আর আমার ছেলে কিন্তু এগুলো ঝোল টুল কিছুই খাবে না, ও শুধু ঘি দিয়েই খাবে। আর দেখো রান্না করার পর কার কার গ্যাসের চুলাটা এইভাবে নোংরা হয়, আমার কিন্তু প্রচণ্ড নোংরা হয়ে যায় কখনো কখনো। এই যে হলুদটা দেওয়ার সময় পড়ে গিয়েছিল, আর এই মাছটা ভাজার সময় কিন্তু তেল ছিটকে অনেকটা নোংরা হয়ে আছে। তো সেই জন্য কিন্তু আমি এখন ভালো করে পরিষ্কার করে নিচ্ছি।
আর সঙ্গে চারিপাশটা ভালো করে পরিষ্কার করে নিলাম। আর ওই কাপড়টা আবার ধুয়ে নিলাম আর আবারও গ্যাসের চুলাটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। করার সঙ্গে সঙ্গে এই কাজগুলো কিন্তু করে নিলে অনেকটা সুবিধা হয়, আর না হলে কিন্তু সব মশলাপাতিগুলো কিন্তু একদম লেগে যায়, ছোটানি যায় না। তো আমি রান্না করার সঙ্গে সঙ্গে কিন্তু আমি গ্যাসের চুলাটা এভাবে পরিষ্কার করে নিই। তো আমার চুলাগুলো বা চারিপাশটা ভালো করে পরিষ্কার করে নিলাম। তো দেখো গ্যাসের চুলাটা পুরো কমপ্লিট হয়ে গেল পরিষ্কার করা। আর এবারে ওই যে নিচের কৌটোগুলো কিন্তু সুন্দর করে রেখে দেব। আর আমার সঙ্গে সঙ্গে কিন্তু পুরো রান্না বাড়ার মধ্যে হেল্প করে কিন্তু এই মিনিটা পুরো রান্না করে আমার সঙ্গে সঙ্গেই থাকবে, আর কোথাও যাবে না। তো আমি ভালো করে ওই জায়গাটাও কিন্তু পরিষ্কার করে নিলাম। তো জানি না আজকের এই ভিডিওটি তোমাদের কেমন লেগেছে। তো যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো, কমেন্ট করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। নমস্কার।